আজকের আলোচনার বিষয় হচ্ছে মুজাদালা আল গাদাব। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন 28 পারার একেবারে সর্বপ্রথম যেই সূরার নাম সূরাতুল, সবাই বলেন মুজাদালা। মুজাদালা মানে ঝগড়া করা, ঝগড়া করা, চিল্লাপাল্লা করা, রাগ করা। ঝগড়া করি না আমরা? একজন আরেকজনের সাথে ঝগড়া করে না? ঝগড়া করে কি করে? আদর করে না পিটায়? কথা বলেন। একেবারে আচ্ছা মতো দেয়। ঝগড়ার পরিণাম হচ্ছে ধ্বংস। কি বলেন তো? ধ্বংস। ঝগড়া করা যাবে? হ্যাঁ, ঝগড়া করে আবার অনেকে, পৃথিবীতে কেউ ঝগড়া করে হারতে চায় না, সবাই চায় ঝগড়া করে আমি জিতে যাই, তাই না? বড় ভাই ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে, মা বাবার সাথে ঝগড়া করে, ভাই বোনের সাথে ঝগড়া করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। অনেক সময় কাছের মানুষের সাথে ঝগড়াটা বেশি হয়, অচেনা মানুষ যারা আছে তাদের সাথে ঝগড়াটা খুব কম হয়। কারণ অচেনা মানুষের সাথে আমি ঝগড়া করবো কি নিয়ে? ঝগড়া করতে গেলেও ঝগড়া তো কিছু সাবজেক্ট থাকা দরকার, সাবজেক্ট আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঝগড়ার নামে সূরাও দিয়েছেন। সূরার নাম কি? মুজাদালা। জাদালা ইউজাদিলু, মুজাদালা। এটার অর্থ হচ্ছে পরস্পর ঝগড়া করা। তার কারণ হচ্ছে ঝগড়া তো আসলে একা একা করা যায় না, যায়? কথা বলেন। ঝগড়া করতে মনে চাইছি, আমি বাগানে চলে গেলাম, নির্জনে একা যায় রুমের ভিতর দরজা আটকে একা একা ঝগড়া করলাম, হয় কোনো দিন? হয় না। ঝগড়া করতে হয় একজন আর একজনের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝগড়ার বিষয়টা কোরআনুল কারিমে এভাবে বলেছেন। একজন সাহাবী, খাউলা মহিলা, একজন সাহাবী, দীর্ঘদিন তার স্বামীর সাথে সংসার করেছে, বাচ্চা কাচ্চাও আছে। স্বামীর সাথে একটু ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে স্বামী এবার কি মেজাজ গরম আছে না ঠান্ডা? কথা বলেন। গরম হয়ে গেছে। তো স্বামীর যখন মেজাজ গরম হয়ে গেছে, স্বামী তখন বলতেছে, তুমি আমার থেকে মুক্ত, আনতে আলাইয়া কা যাহরি উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের মতো। তার মানে হচ্ছে তোমাকে নিয়ে আমি আর সংসার করতে চাই না। তো ঝগড়ার মাথায় যে কাজগুলি করা দরকার সে তাই করছে। এখন এই মহিলা অনুতপ্ত হয়ে গেছে, হায় হায়, ঝগড়া করলাম তো, ঝগড়া করে তো আমি ঠকে গেছি। ঝগড়া করে এখন আমার স্বামী রাগ হয়ে তো আমাকে তালাক দিয়ে দিছে। এই কথাগুলি ওই মহিলা সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে বটে, কিন্তু সরাসরি সে আমাকে তালাক দেয় না, সে আমাকে ইনডাইরেক্ট তালাক দিয়েছে। সে রাগের মাথায় আমাকে বলেছে, তুমি আমার কাছে আমার মায়ের মতো, তুমি আমার থেকে মুক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত একজন সিদ্ধান্ত না দিতেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা মুজাদালার এই আয়াতগুলি প্রেরণ করে সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ক্বাদ সামিআল্লাহ কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, ক্বাদ সামিআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুনেছি। কওল, ওই কথাগুলি, উভয়ের কথা, আল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, যেই কথাগুলো তারা স্বামীকে বলেছে, স্বামী স্ত্রীকে বলেছে, এই কথাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে শুনেছি। ওয়া তাশতাকি ইলাল্লাহ, আর তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখন সুপর্দ করে, তারা শিকায়াত করে, তারা অভিযোগ করে, এটাও আমি আল্লাহ তাআলা শুনেছি। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে গোপনে প্রকাশ্যে সামনে পিছনে
বলা না বলা, দিলের ভিতরে কল্পনা করার যত কথা আছে সব কিছু শোনেন তিনি কে? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সামি', তিনি সব কিছু শ্রবণ করেন, বাসির, তিনি সব কিছু নিজের থেকেই তিনি দেখতে পান, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ঝগড়ার মীমাংসা তিনি করে দিয়েছেন। যদি কেউ কাউকে মায়ের সাথে, বোনের সাথে, যাদের সাথে বিবাহ হওয়া হারাম এমন কোনো মানুষের সাথে যদি সাদৃশ্য করে, তাহলে এই পুরুষের জন্য ওয়াজিব হয়ে যায় সে কাফারা আদায় করবে। ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়াই দিবে, 60 জন মিসকিনকে খাওয়াই দিবে, রোজা রাখবে, ইত্যাদি ইত্যাদি। ওইদিকে আমি যাব না, শুধু আমি এতটুকু বলছি যে ঝগড়া করলে বিপদ। ঝগড়া করলে কি বিপদ, রাগ করলে কি বিপদ। আমাদের আজকে আলোচনা থেকে নিয়াত করতে হবে, আমরা ঝগড়া করব না, আমরা রাগ করব না, ইনশাআল্লাহ বলেন। বেশি বেশি রাগ কার? হাত তোলেন তো। মেজাজ খারাপ থাকে কার? রাগ বেশি কার? হাত তোলেন, হাত তোলেন। আর আপনাদের রাগ নাই? রাগ আছে আপনাদের? হ্যাঁ, রাগ হচ্ছে একটা সম্পদ। কি বলেন তো? একটা সম্পদ। যার রাগ বেশি তার জান্নাতে যাওয়ার খুব দ্রুত সম্ভাবনা বেশি, আবার জাহান্নামে যাওয়ার খুব দ্রুত সম্ভাবনাও বেশি। যার রাগ বেশি সে জান্নাত আর জাহান্নামের কিনারায় আছে। যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ নেকি তাকে দান করবেন। আর যদি রাগ ঝেড়ে ফেলে দেয় তাহলে সীমাহীন গুনার ভিতরে সেই ব্যক্তি নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীদের মাধ্যমে সেটা আমাদেরকে বুঝিয়েছেন। এজন্য আমাদের একটা নিয়াত করা যে রাগ করব না। কি করব না? রাগ করব না। নবীদের রাগ ছিল না। হ্যাঁ, এই কথাটা ঠিক না যে রাগ ছিলই না, তা না। নবীরা রাগ দেখান নাই, রাগ প্রয়োগ করার নেই। সাহাবা আজমাইন রাগ প্রয়োগ করেন নাই, রাগ আছে কিন্তু সংযত রেখেছেন। কি করেছেন বলেন? সংযত করেছেন রাগ। মেজাজ খারাপ হয়ে গেছে, তারপরও এই মেজাজ খারাপ হওয়ার পরে নিজেকে সংবরণ করেছেন, স্থিতিশীল করেছেন, শান্ত করেছেন। আমরাও সেই কাজটা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঝগড়া বা রাগ। আলোচনার বিষয় কি? ঝগড়া, রাগ। একটা প্রতিষ্ঠানে যত কারণে সমস্যা হয় সব চাইতে বড় কারণটা হচ্ছে রাগ। একটা পরিবারে সব চাইতে বড় সমস্যা হচ্ছে তার রাগ। একটা রাষ্ট্রের ভিতরে যত মুসিবত আসে সব মুসিবতের মূল মুসিবত হচ্ছে রাগ। স্বামীর যদি মেজাজ খারাপ হয় ওই সংসারের ভিতরে অশান্তির কোনো শেষ নাই। পরিবারের যিনি কর্তা আছেন ওনার মেজাজ যদি খারাপ হয় ওই পরিবারের ভিতরে কেউ শান্তভাবে বসবাস করতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তার যদি মেজাজ খারাপ হয় ওই প্রতিষ্ঠানে কেউ শান্তিভাবে চাকরি করতে পারে না, অবস্থান কর্মসূচি পালন করতে পারে না। কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো জনপ্রতিনিধির যদি মেজাজ খারাপ হয়, রাগ যদি বেশি হয়, আর যদি সে রাগ দেখানো শুরু করে দেয় ওই দেশটা জাহান্নামের টুকরা হয়ে যায়। আর রাগ আছে, রাগ ছিল, রাগ থাকবে, তারপরেও কাউকে বুঝতে দেয় না যে আমি রাগ হয়েছি, আমার ভিতরে রাগ চলে আসে, তাহলে দুনিয়াটা শান্তির আবাসস্থল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মানুষগুলোর সম্মান সব চাইতে বেশি। ওয়াল কাযিমিনাল গায়জ, যাদের রাগ আছে কিন্তু রাগ কাউকে দেখায় না। ওয়াল আফিনা আনিন নাস, যার কারণে তারা মানুষকে বেশি বেশি করে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমাকে গালি দিয়েছে, আমি যেটা পছন্দ করি না সেই কাজটা করেছে, সীমা লঙ্ঘন করেছে, নিয়ম কানুন ভঙ্গ করেছে,
উল্টা পথে হেঁটেছে, এই কারণে আমি রাগ করেছি, কিন্তু আমি রাগ কাউকে দেখাবো না। এই জিনিসটা চিন্তা ফিকির যেই ব্যক্তি করবে, এইটার উপরে আমল করবে, ফলপ্রসূ তাকে নিমেষেই ক্ষমা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি হচ্ছে আমার বন্ধু, এই ব্যক্তিকে আমি সব চাইতে বেশি মহাব্বত করি, সব চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য যারা রাগ দেখায় না কিন্তু মানুষকে ক্ষমা করে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মহাব্বত করেন, বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। তিন শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বাবলাল মাউত ক্ষমা করে দেব। আজরাইলের সঙ্গে অতক্ষণ পর্যন্ত দেখা হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে না দেব। এক নম্বরের গুণ হচ্ছে ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা কবিরা গুনার ভিতরে নিমজ্জিত হয় না। সুবহানাল্লাহ। কি গুনাহ? কথা বলেন। মিথ্যা কথা বলা কি? গান শোনা কি? সিনেমা দেখা কি? কবিরা গুনাহ। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করা, প্রেম প্রীতি করা, অশ্লীলতা করা, খারাপ কাজ করা, এগুলো হচ্ছে সব কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে যেই ব্যক্তি মুক্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে মৃত্যুর আগে ক্ষমা করে দিয়ে ঈমানের সাথে আমি তাকে কবুল করে নেব। এক নাম্বার গুণ হচ্ছে কবিরা গুনাহ করবে না। দুই নাম্বার হচ্ছে ওয়াল ফাওয়াহিশ, লুচ্চামি করবে না, বদমাইশি করবে না, অশ্লীল কাজের সাথে নিজেকে সম্পর্কিত করবে না। তিন নাম্বার হচ্ছে ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন, যখন তার রাগ হবে এই রাগের মাথায় কাউকে ধমক দেবে না, এই রাগ কাউকে প্রয়োগ করে কষ্ট দিবে না। এই তিনটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াগফিরুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাগ করা হচ্ছে কবিরা গুনাহ। কি বলেন? কথা বলেন না। কি গুনাহ? কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনাহ রাগ করা। রাগ, রাগে দুনিয়া ধ্বংস হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। এই জন্য গত 2 দিন আগে ফকিরহাটে এক জায়গায় নামাজের ভিতরে একজনের মোবাইল বেজে উঠছে। সালাম ফিরাবার পর 2-3 জন মুসাল্লি এমনভাবে মসজিদে চিল্লাপাল্লা করে রাগ করে ওই ব্যক্তিকে ধমক দিয়েছে, আহারে মনে হচ্ছে যেন ওর কলিজা ছিঁড়ে খাইছে। ও নামাজ পড়ে শিখলোটা কি? ভুলবশত কারো না কারোর মোবাইল তো বাজতেই পারে, মানুষ তো ভুল করে, ঠিক কি না? মানুষ ভুল করে। আপনি ঠান্ডা মাথায় তাকে বলবেন, ভাই আসলে আপনি মোবাইল নামাজের ভিতরে বেজে উঠছে, আপনি তো চেষ্টা করলে আসলে একটু সিস্টেম করে মোবাইলটা বন্ধ করে রাখতে পারতেন, আপনার কারণে তো অনেক মানুষের ডিস্টার্ব হয়ে গেছে। ভালো ভাষায় সুন্দর করে বলার একটা সিস্টেম ছিল না? তা না করে আপনি রাগ করে ধমক দিয়ে উল্টাপাল্টাভাবে তাকে বলে হেয় প্রতিপন্ন করলেন, আপনি তার উপরে রাগ খাটাইলেন, আপনি নিজের ক্ষতি নিজে করলেন। অনেক সময় বাচ্চারা মসজিদে আসে, মুরব্বীরা ভালো কথা জীবনেও বলে না, এই বসো, হেঁটো না, দৌড়াও না। অনেক বাবারা পর্যন্ত তাদের সন্তানদেরকে এরকমভাবে বলে। এরকমভাবে বলবে নাকি? কথা বলেন। আরে তাকে শাসন করবেন, ঠিক আছে, একটা সিস্টেম তো আছে। বাবা মসজিদে সবাই সালাত আদায় করছে, বাবা দৌড়াইতে নাই, এখানে আওয়াজ করতে নাই, শব্দ করতে নাই। এভাবে আপনি যদি তাকে না শিখান, না বলেন, তাহলে শিখবে কার কাছ থেকে? কথা বলেন। ও শিখবে কার কাছ থেকে? ও তো আপনি যেভাবে ধমক দিলেন, ও তো 10 নিয়াত করবে আর 10 বছরের ভিতরে আমি মসজিদে যাব না। ও যদি বুঝতে শেখে, ও তো সেই নিয়াতটাই করবে। আপনি রাগ করে, ধমক দিয়ে, ঝগড়া করে কোনো ভালো জিনিস আশা করা যায় না।
এই জন্য তিনটি গুণ যার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। তার ভিতরে 1 নাম্বার ইয়াজিতানিবুনা কাবাইরাল ইসম, যারা কবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। ওয়াল ফাওয়াহিশ, অশ্লীলতা থেকে নিজেকে যারা মুক্ত রাখবে। ওয়াইযা মা গাদিবুহুম, আর যখন তাদের রাগ হবে এই রাগকে যারা নিয়ন্ত্রণ করবে, খারাপ কাজে কাউকে খারাপভাবে কাউকে ঝগড়া করবে না, রাগ করে কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াগফিরুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ বলেন আমার গোলাম হচ্ছে প্রকৃতভাবে তারা যারা জমিনের উপর দিয়ে হাঁটে নিজেকে অনেক ছোট করে নেয়। হাওনা, নিজেকে ছোট করে মাথা নিচু করে দিয়ে গোলামের মতো মাটির উপর দিয়ে হাঁটে। তারা বিন্দুমাত্র অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, বরং জমিনে খুব ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করে। আর যখন কোনো মূর্খ মানুষ, খারাপ মানুষ, অসভ্য মানুষ তাদের সামনে কটু বাক্য ব্যবহার করে, গালি দেয়, ঝগড়া করতে চায়, তাদের সাথে খারাপ খারাপ আচরণ করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা তাদের সামনে বক্তব্য পেশ করে তারা তখন ঝগড়া করে না, রাগ করে না, তারা বলে ক্বালু সালামা, তোমাদেরকে সালাম, আল্লাহ পাক তোমাদের উপরে শান্তি বর্ষিত করুন, আমার সাথে তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, তোমার সাথে শত্রুতা আমি করব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মেজাজ খারাপও করব না, তোমার জন্য আমি কল্যাণের দোয়া করে আমি এখান থেকে ভেগে গেলাম। নাকি একজনে 2 কথা বলছে তো তাকে 4 কথা বলে ছেড়ে দেব? কিছু মানুষ এরকম আছে না, বেকুবের ঘরের বেকুব, মূর্খর ঘরের মূর্খ, আমাকে কথা বলে ভেগে যাবে আর আমি সহসা তাকে ছেড়ে দেব। হয় এরকম হয়, অনেকে আসে নালিশ করে, হুজুর আমাকে মারছে। কিরে তুই মারছো কেন? হুজুর আগে আমাকে মারছে সেই জন্য মারছি, ও আমাকে মারছে, আমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো, তাকে এমনি এমনি ছেড়ে দেবো? কিরে তুমি ওকে বকা দিয়েছো, ওর নাম ধরে ভেঙাইছো তুমি? হ্যাঁ করছি তো। কেন? বলে হুজুর আমাকে ভেঙাইছে, আমি কি ওকে এমনি এমনি ছেড়ে দেবো? তোমাকে যদি কেউ ভেঙায়, তোমাকে যদি কেউ চিমটি কাটে, তোমাকে যদি কেউ বকা দেয়, তোমার প্রতি যদি কেউ রাগ করে, তোমাকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, তোমার কাজ হচ্ছে খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তুমি বলবে ভাই আমার কাজ ঝগড়া করা না, আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় বান্দা, আমি বান্দি, আমার কাজ ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া নয়, রাগ করে মেজাজ খারাপ করে মাথার উপরে আঘাত করা নাই, আমি তোমার কাছেই দাঁড়াবো না, আমি তোমার সামনে আর আসবো না, আমি তোমার থেকে দূরে সরে গেলাম। আল্লাহ পাক যেন তোমাকে শান্তি বর্ষিত করে, তোমাকে হেফাজত করে, আমি তোমার থেকে দূরে সরে আছি। রাগকে যারা এভাবে নিয়ন্ত্রণ করে, মেজাজ খারাপ থেকে যারা এইভাবে বাঁচে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে আমার যোগ্য গোলাম, এরাই হচ্ছে আমার পছন্দের মানুষ। সুবহানাল্লাহ। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলেন তোমরা মানুষকে ভালো পথে ডাকো, হিকমতের সাথে ডাকো, সবচাইতে উত্তম উত্তম কথা দিয়ে ডাকো, কোরআন দিয়ে কথা বলো, হাদিস দিয়ে কথা বলো, আমি যেটা বলেছি, আমার রাসূল যেটা বলেছেন ওই কথাগুলো মানুষের সামনে ব্যক্ত করো। আর খবরদার ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি তারা ঝগড়া করতে চায়, যদি তারা তোমার সঙ্গে রাগ করে কথা বলতে চায়, তাহলে তুমি তাদের সাথে রাগ করবে না, ঝগড়া করবে না, গালি দিবে না, বরং তুমি তোমার কাছে যে হিকমত আছে, প্রজ্ঞা আছে, ইলম আছে, এইটা দিয়ে উত্তম উত্তম শব্দ ব্যবহার করে তাদের সাথে কথা বলবে। তোমাকে যদি কেউ গালিও দিতে চায়, তোমার সাথে যদি কেউ ঝগড়াও করতে চায়, তোমার কাজ কিন্তু ঝগড়া করা না। কে বলেন? কথা বলেন না, ঝগড়া করা আমার কাজ না। একজন কবি, পল্লী কবি জসিমউদ্দিন চমৎকার করে এই ঝগড়াকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন।
আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান, কাটা পে তারে ফুল করি দান সারাটা জীবন ভর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। কেউ যদি আমার ঘর ভাঙতে আসে, কেউ যদি আমাকে গালি দিতে আসে, কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে, কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করতে আসে, আমি কোনোদিন তার ঘর ভাঙবো না, আমি তার সাথে খারাপ আচরণ করব না, আমি তাকে গালি দেব না, তাকে ধমক দেব না, তার সাথে আমি আমার রাগ দেখাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এটাই হচ্ছে আমার শিক্ষা। যদি তোমার রাগ তুমি নিয়ন্ত্রণ করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহুর্মুহু তোমাকে ক্ষমা করে দেব। একজন মানুষ যদি একবার কঠিনভাবে রাগ হওয়ার পর এই রাগ নিয়ন্ত্রণ করে, ফেরেশতারা এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখে বিগাইরে হিসাব, যেটা কোনো হিসাবেই ধরে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র রাগ এসেছে, রাগ হয়েছে, আর রাগটা সামনে সামনে সাথে সাথে হজম করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, তালিম দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, উপদেশ দিচ্ছেন, ওয়ালিয়াফু, তোমরা মানুষকে ক্ষমা করে দাও, খবরদার রাগ করে কারোর মাথার উপরে আঘাত করো না, কারণ মাথার উপরে আঘাত করো না, বরঞ্চ অন্যায় যদি দেখতেও পাও ওখান থেকে দূরে সরে যাও, তাকে ক্ষমা করে দাও। আলিয়াসফাহু, তাকে মুক্ত করে দাও, তার সাথে সুন্দর আচরণটা পেশ করো। আলা তুহিব্বুনা, তুমি কি এটা মুহাব্বত করো না, এটা চাও না? আয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিক। তুমি কি এটা চাও না, এটা ভালোবাসো না যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিক, তোমার যারা আছে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিক? তুমি কি এটা চাও না? অবশ্যই তো আমরা এটা চাই। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে দয়ালু, আল্লাহ পাক হচ্ছে ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি কোনো ভাইকে, কোনো বোনকে, দুনিয়ার কোনো একজন মানুষকে ক্ষমা করে দেবে, তার উপরে রাগ হয়েছে, রাগটা তুমি হজম করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামা থেকে গুনাহ তো ঝরায়া ক্ষমা করবেন। আল্লাহ পাক বলেন, আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমার সাথে যারা আছে, তোমার যদি মা থাকে, বাবা থাকে, ভাই থাকে, বোন থাকে, বন্ধু বান্ধব থাকে, তোমার ছেলে থাকে, মেয়ে থাকে, তুমি রাগ হজম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও তিনি ক্ষমা করে দেবেন। এই জন্য আমাদের প্রতিশোধ পরায়ণ না হয়ে ক্ষমা পরায়ণ হতে হবে। এই শিক্ষাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, খুযিল আফওয়া ওয়া আমুরু বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। বান্দা তোমাদেরকে আমি বলছি, খুযিল আফওয়া, সব সময় মানুষকে ক্ষমা করতে শেখো, সব সময় ক্ষমা করতে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওয়া আমুরু বিল উরফি, আর সব সময় মানুষকে ভালো কাজের জন্য বলো, নিজেও ভালো কাজ করো, খবরদার খারাপ কাজ করবে না। কেউ তোমার জমি দখল করেছে, সেই জন্য তুমি তাকে গোপনে গোপনে জমি দখল করে তাকে শেষ করে দেবে, এমন করবে না। কেউ তোমার একটা গাছ মেরে ফেলেছে, সেই জন্য তুমি গোপনে গোপনে তার 10টা গাছ মারার প্ল্যান করবে, এমনটি করবে না, খবরদার। কেউ তোমাকে গালি দিয়েছে, তুমি গোপনে গোপনে তাকে গালি দেবে, এমন কাজটা করবে না।
কেউ তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, তুমিও তাকে সেইভাবে পাল্টা জবাব দেবে না, এমনটা করবে না। খুদেল আফওয়া, বরং তোমাকে যে যা বলেছে, যে যা করেছে, তোমার কাজ হচ্ছে তুমি তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওয়া আমরু বিল উরফি, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। যে একদিন খারাপ আচরণ তোমার সঙ্গে করেছে, এই জন্য সারা জীবন তুমি খারাপ আচরণ তার সঙ্গে করবে, এমনটা যেন না হয়, বরং তুমি সবসময় তার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবে। ওয়া আরিদ আনিল জাহিলিন, আর এটা যদি না করো, আল্লাহ বলেন তোমার পরিচয় হচ্ছে তুমি জাহেল, তুমি গুনাহগার, তুমি ফাসিক, তুমি আল্লাহর অবাধ্য গোলাম। যারা মানুষকে ক্ষমা করে না তারা আল্লাহর অবাধ্য গোলাম। যারা মানুষকে সুন্দর কথা বলে না, মানুষের জন্য অপবাদ দেয়, মানুষের জন্য বদদুয়া করে, এরা ভালো মানুষ না। কিছু মানুষ আছে না, শুধু অপবাদ দেয়, বদদুয়া দেয়, তোর যেন লেখাপড়া না হয়, তোর ছেলে মেয়ে যেন জহরে কহরে মরে, তুই যেন না খায় মরিস, তোর সম্পদ যেন নষ্ট হয়ে যায়, তোর ঘর বাড়ি যেন আগুনে পুড়ে যায়, তোর ব্যবসা যেন ধস নেমে যায়। নাউজুবিল্লাহ। এভাবে কিছু সংখ্যক মানুষ দেয় না? আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই কোনোদিন তিনি একটা ফাহিশা কথা বলেছেন, অশ্লীল কথা বলেছেন, অশ্লীল কোনো শব্দ তিনি শ্রবণ করেছেন। তিনি অশ্লীল কথা বলতেন না, অশ্লীল কথা শ্রবণও করতেন না। ওয়ালা লাআনা, তিনি জীবনে কোনোদিন কাউকে অভিশাপ দেন নাই। অনেক রাগ হয়েছেন, যুদ্ধের ময়দানেও গেছেন, কিন্তু কোনোদিন কাউকে অভিশাপ দেয় নাই। আর এখন তো অভিশাপের ছড়াছড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তোমরা মানুষকে ক্ষমা করো, যদি তুমি মানুষকে মুহাব্বত করো, মানুষের জন্য দোয়া করো, আল্লাহ পাকের কাজ হচ্ছে তোমাকে ক্ষমা করা, তোমার প্রতি দোয়া করা, তোমাকে সম্মানিত করা, এটা আল্লাহর কাজ। যদি তুমি এটা দুনিয়ার মানুষের সঙ্গে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে সেটাই করবেন। নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। যে ব্যক্তি মানুষের সঙ্গে, শুধু মানুষের সঙ্গে নয়, দুনিয়ার মাখলুকের সঙ্গে যে ব্যক্তি দয়া প্রদর্শন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দয়া প্রদর্শন করবেন। দুনিয়ার মানুষের উপরে আর মাখলুকের উপরে যে দয়া দেখায় না, আল্লাহ পাকও তাকে দয়া দেখায়। সবাই বলেন, দেখায়? আরে একটা কুত্তা, তার উপরে আপনি দয়া দেখান, আল্লাহ আপনার উপরে দয়া দেখাবে। একটা পিপিলিকা, মানুষ তো দূরে থাক, একটা পিপিলিকা, একটা বিড়াল, তার উপর আপনি অত্যাচার করেন, জুলুম করেন, আল্লাহ পাক, আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, ইমানদার মুসলমান, আল্লাহ আপনার উপরেও সেই শাস্তি বর্তাবে। নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, একজন খারাপ মহিলা খারাপ কাজ করে আসার পর দেখে একটা কুকুর না খেয়ে রাস্তার পাশে জিহ্বা বের হয়ে গেছে, জীবন যায় যায় অবস্থা। ওই মহিলা পায়ের মোজা ভিজিয়ে, কুয়ার ভিতরে ভিজিয়ে, পানি তো আসলে আনতে হবে, পানি কিভাবে আনবে, পায়ের মোজা ভিজিয়ে তারপরে পায়ের মোজা চিপড়ে কুকুরের গালের ভিতরে পানি দিয়েছে। এই পানি পান করে কুকুর সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই মহিলাকে জান্নাতি মহিলা বলে ঘোষণা দিয়েছেন। পক্ষান্তরে একজন মহিলা খুব আল্লাহওয়ালা মানুষ, খুব ভালো মানুষ, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু ঘাটতি নাই। এই মহিলার বাড়ি একটা বিড়াল ছিল। এই বিড়ালটা মহিলার ঘরের ভিতরে থাকতো। মহিলা একদিন দীর্ঘদিন বেড়াইতে গেছে, আর বিড়ালটা ঘরের ভিতরে আটকে রেখে বেড়াইতে চলে গেছে। ওই বিড়ালটা না খেয়ে ঘরের ভিতরে মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়ালের উপরে এমন জুলুম করার কারণে ওই মহিলার জীবনের সব আমলগুলো আল্লাহ নষ্ট করে তাকে জাহান্নামের খোরাক বানিয়ে দিয়েছে।
এই জন্য ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, আল্লাহ বলছেন যদি তুমি মানুষের উপরে দয়া করো, মানুষকে ক্ষমা করে দাও, মানুষকে সংশোধন করে দাও, মানুষের জন্য দোয়া করো, মানুষের কল্যাণ কামনা করো, ওয়া তাগফিরু, মানুষকে যদি বারবার বারবার তুমি ক্ষমা করে দাও, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন, কারণ তিনি হচ্ছেন গফফারুদ যুনুব সাত্তারুল উয়ুব রহিম রহমান। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজও তো ঠিক তাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন ক্ষমা কেন করবা না, মানুষের কল্যাণ কেন কামনা করবা না, মানুষের ভুলগুলো কেন সংশোধন করে দিবা না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন তো আর একজন মুমিনের ভাই, ভাই হিসাবেই কাজ করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেই প্রদান করেছেন, তোমাকেই কাজ করতে হবে। ভাইয়ের কল্যাণ তোমাকেই কামনা করতে হবে, ভাইয়ের কল্যাণ তোমাকেই চাইতে হবে। সে যদি ভুল করে, খারাপ কাজ করে, এই খারাপ কাজের জন্য সংশোধনের দায়িত্ব তোমাকেই নিতে হবে। সে ভুল করেছে, ক্ষমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাগ সংবরণ করার সবচাইতে উত্তম উপমা আল্লাহ দিয়েছেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে প্রেরণ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মূসা খবরদার, তোমাকে আমি আল্লাহ তাআলা রাগ বেশি দিয়েছি, জিদ বেশি দিয়েছি। এই রাগ জিদ যেন ফিরআউনের সঙ্গে দেখায়ও না। যখন তার সামনে তুমি আর তোমার ভাই হারুন যাবে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে উত্তম ভাবে মিষ্টি মিষ্টি সুরে কথা বলবে। সে যদি তোমাকে মারতেও যায়, খবরদার তুমি তাকে গালি দেবে না, ধমক দেবে না। সে যদি তোমাকে বকা দেয়, সে যদি তোমাকে গালি দেয়, তারপরও তার উপরে তুমি মেজাজ খারাপ করে কথা বলবে না। কাওলাল লাইয়িনা, তোমার জবানের ভিতরে, মুখের ভিতরে সব চাইতে নরম কথা, মিষ্টি কথা যেটা আছে, ওই কথাটা দিয়ে তুমি তাকে আল্লাহর পথে ডাক দেবে। মেজাজ খারাপ করে খারাপ কথা বললি, ঝগড়া করে বকা দিয়ে পৃথিবীর যত ভালো কথা আছে সব কথাগুলো যদি তুমি বলো, দুনিয়ার কোনো মানুষ জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। এজন্য ভালো কাজ করতে গেলে আগে মুখের ভাষা ভালো করতে হবে। আপনি মুখের ভাষা ভালো করে, রাগ ছাড়া, ভালোবেসে মুস্কি হেসে পৃথিবীর যাকে আপনি কথা বলবেন, হয় সেই ব্যক্তি আপনার কথা মেনে নেবে, তা না হলে আপনাকে মোহাব্বত করবে। আর আপনি রাগ করে, গালি দিয়ে, ঝগড়া করে কাউকে কোনো কিছু বলবেন, ওই ব্যক্তি কোনোদিন আপনার কথা মানবেও না, আপনাকে মোহাব্বতও করবে না। এই জন্য আমাদের কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে শিখিয়েছেন তা হচ্ছে, রাগ আমাদের প্রত্যেকের প্রতি আছে, জিদ আমাদের আছে, কিন্তু এই জিদ দেখানো হারাম। অনেক বাবা মা আবার গর্ব করে, আমার ছেলেটার একটু রাগ বেশি, খবরদার ওর সামনে এইভাবে কথা বলবা না, নাউজুবিল্লাহ বলেন। যার রাগ বেশি, রাগ সংবরণ করতে পারে না, ও তো মানুষের কাতারে পড়ে না। ছাগল যেখানে রাখেন ওরা সেখানে রাখবেন, কারণ ছাগলের রাগ আছে, ছাগল রাগ দেখায়। বাড়ির কুকুরের রাগ আছে, ও রাগ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ও ছিঁড়তেই থাকে, চিল্লাপাল্লা করতেই থাকে। তো মানুষ হয়ে লাভ কি যদি ও রাগ সংবরণ করতে না পারে? কুকুর যেখানে থাকে ওকে সেখানে পাঠায় দেন, পাগল যেখানে থাকে ওকে সেখানে পাঠায় দেন। মানুষের ভিতরে বসবাস করতে গেলে, সামাজিকতায় দিনের পরে চলতে গেলে, থাকতে গেলে, বুঝতে গেলে রাগ থাকতে পারবে, রাগ দেখাইতে পারবে না। এই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী আছে, আলাদা আলাদা করে সব নবীদের ক্যারেক্টার আল্লাহ বর্ণনা করেছেন। সাহাবা আজমাইনদের ব্যাপারে, উলামা একরামের ব্যাপারে, পৃথিবীর যত নামি দামি মানুষ আছে প্রত্যেকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমাদেরকে রাগ দিয়েছি, রাগ দেখানোর অধিকার আমি আল্লাহ কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ দেখাবেন। কি দেখাবেন বলেন? আল্লাহ পাকের একটা নাম হচ্ছে কাহ্হার। কাহ্হার সবচাইতে বেশি রাগী,
তার চাইতে রাগী কেউ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম ব্যবহার করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলবেন যে আজকের রাজত্ব কার? সম্পদ পেয়েছিলে, টাকা পেয়েছিলে, ক্ষমতা পেয়েছিলে, যৌবন পেয়েছিলে, সম্মান পেয়েছিলে, পদ পেয়েছিলে, সেটার ব্যবহার তোমরা করেছো, কিচ্ছু বলি নাই, ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে বলছি আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সবচাইতে বেশি মহাপরাক্রমশালী রাগী যিনি, তার হচ্ছে আজকের বাদশাহিত্ব। এই জন্য রাগ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। রাগ করবেন কিয়ামতের ময়দানে একজন, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যেই মানুষগুলো রাগের বশত অনেক কাজ করে নিজেদেরকে বীর বলে পরিচয় দেয়। নাউজুবিল্লাহ পড়েন, আছে না? রাগের বশে আমার রাগ হয়ে গেলে আমি কি করি ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, আর এই উল্টোপাল্টা কাজ করে খুব বেশি গর্ববোধ করে আমি নিজে একজন বীর। যারা এরকম আছেন রুগী, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ শোনেন। নবীজি বলেন, লাইসা শাদীদু বিসরা, ওই ব্যক্তি কোনোদিন বীর হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। ওই ব্যক্তি কোনোদিন আদর্শবান আমার উম্মত নয়, ইমানদার নয়, মুসলমান নয়, জান্নাতি মানুষ নয়, কোনোদিন ওই ব্যক্তি ভালো মানুষ নয় যেই ব্যক্তি রাগ দেখায়। কি করে? রাগ দেখায়, রাগের বশত কারণ মাথার উপরে আঘাত করে, রাগের বশত কাউকে গালি দেয়, রাগের বশত অনেক জিনিসপত্র ভেঙে ফেলে, রাগের বশত স্ত্রীকে গালি দিয়া মায়েরা হাত পা ভেঙে দেয়, রাগের বশত তালাক দিয়ে দেয়, রাগের বশত আগুন ধরায় দেয়, রাগের বশত চাকরি ছেড়ে দেয়, রাগের বশত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেয়। নবীজি বলেন এই ব্যক্তি কোনো দিন ভালো হতে পারে না, এই ব্যক্তি কোনো দিন বীর বিক্রমতা লাভ করতে পারে না। ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, বরং পৃথিবীর সবচাইতে বড় বীর হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ দিয়েছেন, আর রাগের সময় ওই রাগটা হজম করতে পেরেছে। ওই ব্যক্তির চাইতে বীর দুনিয়ার মানুষের সামনে, আসমানওয়ালা আল্লাহর সামনে, নবীজির সামনে এর চাইতে বড় বীর আর কেউ নাই। সুবহানাল্লাহ। সে হচ্ছে সবচাইতে বড় বীর। অমুক তো সে খুব ঠান্ডা মানুষ, বলে না অনেকে, খুব ঠান্ডা মানুষ। আরো ও আল্লাহ খবরদার, ও খুব জেদি মানুষ। কে বলেছে ঠান্ডা? ও মানুষ না, ও মানুষ না, ওর ভিতরে রাগ আছে, ও রাগ দেখায় না, ওই হচ্ছে সবচাইতে বড় বীর। আর তোমার ভিতরে রাগ আছে, তুমি উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তোমার চাইতে কুকুর ভালো, তোমার চাইতে শিয়াল ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর যে কোনো মাখলুক তোমার চাইতে ভালো, কারণ তুমি রাগ সেইটার গোলাম। রাগের কি বলেন? গোলাম। রাগ যখন হয়ে যায়, রাগ আমাকে ডাইনে যাইতে বললে আমি ডানে যাই, বামে যাইতে বললে বামে যাই। রাগ যদি আমাকে বলে এখন এটা ভাঙো, আমি ভেঙে ফেলে দিই, আমি হচ্ছে রাগের গোলাম। আর ওই ব্যক্তি যে রাগ দেখায় না, রাগ তার গোলাম। কথা বুঝতে পেরেছেন? রাগ হচ্ছে তার গোলাম, আর ওই ব্যক্তি যে জিদ দেখায়, রাগ দেখায়, সে হচ্ছে রাগের গোলাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাগ দেখায় সেই ব্যক্তি বীর নয়, বরং বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগ হজম করে ফেলে, রাগ তার কাছে ধরাশায়ী হয়ে যায়, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের ভিতরে সবার ভিতরে রাগ আছে, তবে তোমাদের জন্য সবচাইতে উত্তম উপদেশ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে, যখন তোমাদের রাগ হয়ে যায়, স্ত্রীর উপরে রাগ হয়েছে, ছেলের উপরে রাগ হয়েছে, মেয়ের উপরে রাগ হয়েছে, ভাই বোনের উপরে রাগ হয়েছে, পৃথিবীর কোনো জিনিসের উপরে তোমার রাগ হয়েছে, তোমার গবাদি পশুর উপরে রাগ হয়েছে, খবরদার রাগ দেখাইতে যেও না। ফালিয়াসকুত, তুমি একেবারে জবানটা বন্ধ করে দাও, তুমি এখান থেকে দূরে সরে চলে যাও, আলাদা একটা জায়গায় গিয়ে নির্জনে বসে থাকো। তুমি তারপরেও কোনো দিন কোনো মানুষের উপরে, কোনো প্রাণীর উপরে তুমি রাগ দেখাবে না। এই রাগ হচ্ছে তোমার দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালিয়াজলিস,
একজন দাঁড়িয়ে আছে, এমন সময় এমন একটা জিনিস তার চোখে পড়েছে, এমন একটা আওয়াজ তার কানে চলে আসছে, এমন একটা জিনিস স্মৃতিপটে তার চলে আসছে, সঙ্গে সঙ্গে তার মেজাজ খারাপ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তার রাগ হয়ে গেছে, ইবলিস শয়তান এখনই একটা সুযোগ পেয়েছে তার জীবনের সব আমলগুলো ধ্বংস করার। এই জন্য সে যেন ইবলিস শয়তান থেকে বাঁচতে পারে, তার সর্বপ্রথম যে অস্ত্রটা তার নেওয়া লাগবে, ফালিয়াজলিস, সে যেন দাঁড়ায় না থাকে, সঙ্গে সঙ্গে সে যেন বসে পড়ে। ফাইন যাহাবা আনহুল গাদাব ওয়া ইল্লা ফালিয়াত্তাজি', বসে পড়া অবস্থায় যদি তার রাগ এখনো পর্যন্ত না যায়, আমার রাসূল বলেন সে যেন মাটির উপরে শুয়ে পড়ে। এই কথা বলার দুটি অর্থ, একটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া, দাঁড়িয়ে থাকলে মানুষের মেজাজ খারাপ থাকে, বসে পড়লে মেজাজ একটু ভালো হয়ে যায়, আবার শুয়ে পড়লে মেজাজ আরও বেশি ঠান্ডা হয়ে যায়। আপনারা মসজিদে এতক্ষণ পর্যন্ত যারা বসে আছেন, যদি না বসায় আপনাদেরকে দাঁড় করে রাখতাম, কেমন হতো বলেন? মেজাজ খারাপ হইতো কিনা? কথা বলেন, মেজাজ খারাপ হয়ে যেত। বসে আছেন, একটু ভালো লাগতেছে, যদি আর একটু মানে বালিশ দেওয়া হতো, কয়েকজনের চোখে হয়েছে ঘুম, এদেরকে যদি একটা বালিশ দেওয়া হয় খুব বেশি খুশি হয়ে যায়, বলে হুজুর একটা বালিশের ব্যবস্থা করেন। তার মানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে যেটা বোঝা যায় তা হচ্ছে দাঁড়ানোর চাইতে বসলে মেজাজটা একটু ভালো হয়ে যায়, আবার বসা থেকে শুইলে মেজাজটা একটু ভালো হয়ে যায়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বোঝালেন তা হচ্ছে, একজন মানুষ ফাঁকা মাঠে, লোকালয়ে অথবা রাস্তার উপরে দাঁড়ানো থেকে যদি বসে যায়, এই মানুষটা দাঁড়ানো থেকে বসা একটা লজ্জার ব্যাপার। আমি এই রাস্তায় তিন রাস্তার মাথায় যদি আমি বসে থাকি, অনেকে বলবে কি রে হুজুর এই জায়গায় বসে আছেন কেন? তার মানে কোনো না কোনো সমস্যা। আবার বসে থাকার যতটা সমস্যা, এর চাইতে আমি যদি তিন রাস্তার মাথায় শুয়ে থাকি, অবস্থাটা কেমন হয় বলেন? একজন আসলো মাদ্রাসায়, বড় হুজুর কই, আসে থেকে বড় হুজুর এই মানে বালিশ ছাড়া মাঠের মাঝখানে শুয়ে আসছে, কেমন লাগবে? লজ্জার ব্যাপার না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, এইটা যেমন লজ্জার, বাজারের ভিতরে রাস্তার উপরে গড়াগড়ি দেওয়া, শুয়ে থাকা, বসে পড়া লোকালয়ে, এটা যত লজ্জার কারণ, এই রাগটা যদি কোনো মানুষের উপরে প্রয়োগ করে, এর চাইতে 1000 গুণ বেশি লজ্জার কারণ হবে সেইটা। এটা তো দেখা যায়, এটা বোঝা যায়, এটা সহ্য করা যায় না, আর ওইটা এমন বড় ক্ষতি হবে, ওই ক্ষতির কারণে দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এজন্য আমাদের যাদের মেজাজ খারাপ, ট্রিটমেন্ট নেন। ট্রিটমেন্ট হুজুর মেজাজ খারাপ, একটা ওষুধও দেবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, যদি জান্নাত চাও তবে রাগ নিয়ন্ত্রণ করো, রাগ করবা না। রাগী লোকের জন্য জান্নাত হারাম। মেজাজ খারাপ যাদের, মানুষের সঙ্গে মেজাজ খারাপ করে কথা বলে, সব সময় গালিগালাজ করে, ঝগড়া ফাসাদ করে, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। এই ব্যক্তি জাহান্নামী হয়েই জন্মগ্রহণ করেছে আর জাহান্নামী হয়েই মৃত্যুবরণ করবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ নিয়ন্ত্রণ করো, রাগ করবা না, জান্নাত তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এবার যারা আছেন এই রুগী, তারা চিন্তা করেন যে আপনারা কি করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গাদাব জামরাতুন তুকিদু ফি কলবি ইবনে আদম। আহা, রাগ নবীজি বলছেন এটা হচ্ছে একটা আগুনের টুকরা। কি বলেন তো দেখি, রাগ কি? নবীজি বলেন এটা একটা আগুনের টুকরা। আগুনের টুকরা এমন একটা আগুন, আদম সন্তানের কলব পুড়িয়ে ছারখার করে দেয়।
রাগ যার ভিতরে থাকে তার কলিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার রাসূলের মাধ্যমে বলেন, যার ভিতরে রাগ আছে তার ভিতরে আগুন আছে। এই আগুনটার কাজ হচ্ছে তার কলব নষ্ট করে দেওয়া, তার আমল নষ্ট করে দেওয়া, তার চরিত্র নষ্ট করে দেওয়া, জান্নাতে যাওয়ার সব রাস্তাগুলি জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়াই হচ্ছে রাগের কাজ। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না, এই ব্যক্তি তার কলব পচায়া দিল, নষ্ট করে দিল। দুনিয়ার কোনো ভালো কাজ তার জন্য ভালো লাগে না, দুনিয়ার কোনো খারাপ কাজ তার জন্য আর খারাপ লাগে না। দুনিয়াটাও তার জন্য জাহান্নাম, আখেরাত তার জন্য জাহান্নাম। একজন ব্যক্তি তো নবীজির কাছে আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওসিনি, ওগো আল্লাহর রাসূল আমাকে একটা উপদেশ দেন। নবীজি বললেন, লা তাগদাব, তোমার জন্য উপদেশ হচ্ছে তুমি এখন থেকে আর কোনোদিন রাগ করবা না। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে আরো একটা উপদেশ দেন। নবীজি বললেন, লা তাগদাব, রাগ করবা না। তারপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝলাম, আমাকে আরো একটা উপদেশ দেন, রাগ আমি করব না, আমাকে আর একটা উপদেশ দেন যেই কথাটা আমি মানতে চাই। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করবে না। হযরতে আবু হুরায়রা বলেন, ফারাদ্দাদা যালিকা মিরারা, লোকটা বারবার একই কথা জিজ্ঞাসা করলো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর বারবার তিনি রিপিট করেছেন। আর যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, ওই সাহাবীদের মাধ্যমে একটা চমৎকার মেসেজ পাইলেন, তা হচ্ছে নবীজি বললেন, এই লোকটা যদি আজ থেকে রাগ নিয়ন্ত্রণ করতে না পারে, দুনিয়ায় কোনো ভালো কাজের দ্বারা করা সম্ভব না। আর রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারে, এই লোকের দ্বারা কোনো দিন খারাপ কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ। এজন্য যাদের ভিতরে এরকম রাগ আছে, এদের জন্য কিছু ট্রিটমেন্ট দিচ্ছি। এই ট্রিটমেন্টটা আমি হাদিস থেকে আপনাদেরকে বলতে পারবো না, আমি এই ট্রিটমেন্টটা আমি কোরআন থেকে আপনাদেরকে বলতে পারবো না। এই ট্রিটমেন্টটা পেয়েছি আমি আমার উস্তাদ থেকে, আলহামদুলিল্লাহ বলেন। সেটা হচ্ছে আমি আমার উস্তাদের কাছে দেখেছি, একজন এসে বলছে, হুজুর আপনি যে রাগ সম্পর্কে কথা বলেছেন, আল্লাহ যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, হুজুর আমি তো রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। তখন হুজুর বলেছেন, তুমি যদি রাগ নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার জন্য প্রথম মেসেজ হচ্ছে তুমি খাবারের আগে কমপক্ষে 19 বার পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 19 বার পড়ে সেই খাবারের ভিতরে ফু দিয়ে তারপরে তুমি খাবার খাবে। আশা করা যায় আল্লাহ তাআলা এই ওসিলায় তোমাকে শয়তান ওয়াসওয়াসা, এই রাগ থেকে হেফাজত করবে। দ্বিতীয় নম্বরে বলেছেন, তুমি যখন টয়লেটে যাবে, তখন তুমি যেহেতু খুব বেশি রাগী, মেজাজ খারাপ তোমার, একটু সামান্য সময়ের জন্য তুমি ভাববে, সেটা হচ্ছেই যে রাইস মিলের হলার আছে না, রাইস মিলের হলার, বিশাল করে একটা হলার, এইটার ভিতরে ধান দেয়। তো এই হলারের উপরে ধান দেওয়ার পরে নিচ থেকে ফ্রেশ চাউল বের হয়। ওই রাইস মিলের হলারের কত গুণ, যে চামড়াযুক্ত ধান ওইটার উপরে দিল, ময়লাযুক্ত ধান, আর নিচ থেকে ফ্রেশ চাউল বের হলো। আবার আখের রস, যেটাকে আখ মাড়াই করে, ওটার নাম কি, মেশিনই বলেন, এক পাশ দিয়ে আখ দিল, চোবড়া টোবড়া সহ আখ ঢুকায় দিল, ওই পাশ দিয়ে সুন্দর করে ফ্রেশ একেবারে শরবত বের হলো। একটা মেশিনের কত গুণ, যে ময়লাযুক্ত ধান দিল, ফ্রেশ চাউল বের করে দিল, হ্যাঁ, চোবড়া সহ আখ দিল, ওই দিক দিয়ে ফ্রেশ আখের রস বের হলো। আর আমি এমন বড় একটা দামি জিনিস রাগ দেখাই, নিজেকে দাম্ভিক মনে করি, পৃথিবীর সবচাইতে দামি দামি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা কেজি দামের খাবার, ফল ফ্রুট, মাছ মাংস আমি খাইলাম, আমি আমার এই মুখ দিয়ে খাইলাম, পিছন থেকে এমন জিনিস বের হয়েছে যেটার ঘ্রাণ আমার নাকে আসলে পরে আমি নিজে অতিষ্ঠ হয়ে যাই। আবার চাইতে নিকৃষ্ট মানুষের তো রাগ করা, মেজাজ খারাপ করা, বকা দেওয়া, কাউকে ছোট বলে মনে করা আমার সাজে না। আমার চাইতে রাইস মিলের হলার অনেক ভালো, আমার চাইতে ওই মেশিন অনেক ভালো। আমি হচ্ছে একটা পায়খানার ট্যাঙ্কি, আমার কাছে ভালো খাবার আসে আর সব পচেগুলো নষ্ট হয়ে যায়। আমার চাইতে দুর্গন্ধযুক্ত জিনিস পৃথিবীতে আর নাই। এটা একটু সামান্য সময়ের জন্য যদি তুমি কল্পনা করতে পারো, হয়তোবা নিজেকে তুমি রাগ থেকে একটু সংবরণ করতে পারবে। তবে আমি জানি না যে কে পারবে আর কে পারবে না, আর এইটা আমার আসলে জানার বিষয়ও না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ তো আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। তবে হ্যাঁ, শেষ সময় তারা ভালো থাকে পৃথিবীতে যারা রাগ নিয়ন্ত্রণ করে চলে।
ঠিক কিনা বলেন? শেষ সময় তাদের খুব ভালো যায়। আর পৃথিবীতে সবচাইতে খারাপ অবস্থা শেষ সময় তাদের হয় যারা খুব বেশি রাগী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছে আল্লাহ তাআলা ইমানের এই রোগ, দিলের এই রোগ থেকে প্রত্যেকটি ইমানদার মুসলমানকে হেফাজত করুন। সকলে বলি আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ইমানদারদের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা থরথর করে কেঁপে ওঠে। তাদের ভিতরে যদি কোনো গুনাহের অভ্যাস থেকেও যায় তখন তারা তওবা করে। আর যদি নেকির কাজ তাদের ভিতরে থাকে তারা আনন্দিত হয়, তাদের ঈমান আরো বাড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরেই তারা ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে, আস্থা করে, ফিরে আসে একমাত্র তার রবের কাছে। শুধু তাই না, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ইমানদারেরা যাদের জানার বিষয় সেটাও যদি তাদের সামনে মুযাকারা করা হয়, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াতে হবে এটা যখন বারবার তাদের সামনে পেশ করা হয় তখন তাদের দিলের ভিতরে একটা প্রশান্তি জাগে। মনের ভিতরে একটা শান্তি পায়, কঠিন শান্তি পায়। এই জন্য আজকের আলোচনাগুলি বিশেষ করে যারা জানে না তাদের জন্য, আর যারা জানে তাদের জন্যও বটে, তবে খুব দিলের কান দিয়ে শোনা দরকার। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, মহান রব যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন।